আগস্ট মাসের ৪ তারিখে ২০২০ সালে লেবাননের বৈরুত বন্দরে বিশাল এক বিস্ফোরণ হয়েছিল। এই বিস্ফোরণের জন্য দায়ী ছিল প্রায় ২৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট, যা বন্দরের অনিরাপদ অবস্থায় রাখা ছিল। এই বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে এটাকে বিশ্বের সবচেয়ে বড় অপমানবিক বিস্ফোরণ বলা হয়। এতে অনেক মানুষ মারা গিয়েছিল এবং বন্দরের আশেপাশের এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। আগস্টের ৪ তারিখে ২০২০ সালে বৈরুতে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে এসরা সিসিলিয়ানি নামের এক কোণে সাইফি স্কোয়ারে দাঁড়িয়ে ফটোশ্যুট করাচ্ছিলেন। তখনই একটা বড় বিস্ফোরণের শব্দ হয় এবং সবাই দৌড়াতে শুরু করে। এই ঘটনার ২৩ মিনিট আগে বিকেল ৫টা ৪৫ বৈরুত বন্দরের একটা হ্যাঙ্গারে কিছু ওয়েল্ডার একটা দেয়ালে ফুটো মেরামত করছিল। তখনই আগুন লেগে যায়। দমকলকর্মী এবং প্যারামেডিকের একটা দল ১০ মিনিট পর সেখানে পৌঁছায়। ৫টা ৫৫ তারা আগুনের অবস্থা দেখে জানায় যে আগুনটা দ্রুত ছড়াচ্ছে এবং অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে। মাত্র ১২ মিনিট পর ৬টা ৭ একটা বড় বিস্ফোরণ ঘটে। ভিডিওতে দেখা যায় সাদা ধোঁয়ার সাথে আতশবাজির ঝলকানি। সম্ভবত হ্যাঙ্গার নম্বর ১২তে রাখা আতশবাজি ফেটে গিয়েছিল। কিন্তু ওটা ছিল প্রথম বিস্ফোরণ, যেটা ১৫০০ কেজি টিএনটি বিস্ফোরণের সমান ছিল। মানুষজন তখনও বুঝতে পারছিল না কি হয়েছে, কিন্তু মাত্র ৩০ সেকেন্ড পর আরও একটা বড় বিস্ফোরণ হয়, যেটা পুরো বৈরুত শহরকে কাঁপিয়ে দেয়। দ্বিতীয় বিস্ফোরণের ভিডিও অনেকেই রেকর্ড করেছিল, কারণ প্রথম বিস্ফোরণের পর অনেকেই ভিডিও করতে শুরু করেছিল। আকাশে একটা বড় আগুনের গোলা উঠতে দেখা যায়, যার ধাক্কা শব্দের গতির থেকেও বেশি ছিল। বিস্ফোরণে একটা সাদা ডোম দেখা যায়, যেটা শহরের একটা বড় অংশকে ঢেকে ফেলেছিল। বিশেষজ্ঞরা বলেছেন, লাল ধোঁয়া প্রমাণ করে সেখানে অ্যামোনিয়াম নাইট্রেট ছিল। বিস্ফোরণের তেজ এত বেশি ছিল যে ২০০ কিলোমিটার দূরে সাইপ্রাসেও মানুষ ভয় পেয়ে ঘর থেকে বেরিয়ে আসেছিল। বিস্ফোরণের ধাক্কায় ৮ কিলোমিটার দূরের বৈরুত এয়ারপোর্টের কাঁচও ভেঙে গিয়েছিল, আর আশেপাশের বাড়িঘরের ছাদও উড়ে গিয়েছিল। বিস্ফোরণটা হয়েছিল বৈরুতে, কিন্তু ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে টিম ৩.৩ মাত্রার ভূমিকম্পের ঝাঁকুনি রেকর্ড করেছিল। শেফিল্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীরা বলছেন যে এই বিস্ফোরণটা ছিল ১৫ লাখ কেজি টিএনটি বিস্ফোরণের সমান, অর্থাৎ প্রথম বিস্ফোরণের চেয়ে ১০০০ গুণ বড়, এবং প্রায় হিরোশিমাতে ফেলা পরমাণু বোমার ১০%। যেখানে বিস্ফোরণটা হয়েছিল তার চারপাশের হ্যাঙ্গারগুলো মাটিতে মিশে গিয়েছিল। মনে হচ্ছিল যেন সেখানে কিছুই ছিল না। আশেপাশে থাকা জাহাজগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এমনকি ৩৯০ ফুট লম্বা 5 স্টার ওরিয়েন্ট ক্রুজ শিপও আকাশে ছিটকে পড়েছিল আর পানিতে উল্টে গিয়েছিল। বিস্ফোরণে মাটিতে ১৩৫ মিটার চওড়া একটা গর্ত তৈরি হয়েছিল, যেটা সাথে সাথেই সমুদ্রের পানিতে ভরে গিয়েছিল। বৈরুতের এই বিস্ফোরণকে বিশ্বের সবচেয়ে বড় অপমানবিক বিস্ফোরণ ধরা হয়। এমনকি এই বিস্ফোরণে পৃথিবীর আয়োনোস্ফিয়ারও প্রভাবিত হয়েছিল, মানে মহাশূন্যের কাছে থাকা বায়ুমণ্ডলের শেষ স্তরও কেঁপে উঠেছিল। এর কারণে কয়েক সেকেন্ডের জন্য জিপিএস ও রেডিও সিগন্যালেও সমস্যা দেখা গিয়েছে। ওই বিস্ফোরণটা বৈরুত শহরের জন্য একটা বড় ধাক্কা ছিল। শহরের রাস্তাঘাট একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল। উত্তর বৈরুতে পুরো বিল্ডিং মাটিতে মিশে গিয়েছিল। গাছপালা শিকড় ছিঁড়ে গিয়েছিল, গাড়িগুলো উল্টে গিয়েছিল, আর ইস্পাতের গার্ডার সব জায়গায় ছড়িয়ে পড়েছিল। বিস্ফোরণের ধাক্কায় গোটা শহরের বিদ্যুৎ চলে গিয়েছিল, যার ফলে উদ্ধার কাজ বাধা পাচ্ছিল। মিলিটারি বুলডোজার ব্যবহার করে রাস্তা পরিষ্কার করা শুরু হয়, যাতে উদ্ধারকর্মীরা ঠিকমতো পৌঁছাতে পারে। এই দুর্ঘটনায় ২১৮ জন মূল্যবান মানুষ মারা গিয়েছিল, আর ৭,০০০-এর বেশি মানুষ আহত হয়েছিল। বৈরুতের ১২% মানুষ তাদের ঘর হারিয়েছিল। হাসপাতালগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল, আর অনেকে ফুটপাতে সুচিকিৎসা নিতে বাধ্য হয়েছিল। সেন্ট জর্জ হাসপাতাল, যেটা বন্দরের কাছাকাছি ছিল, প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু তারপরও তারা রাস্তায় রোগীদের চিকিৎসা দিচ্ছিল। কিন্তু তারপরও হাজার হাজার রোগীকে ফিরিয়ে দিতে হয়েছিল, কারণ জায়গা ফুরিয়ে গিয়েছিল। বিস্ফোরণের পর যারা গৃহহীন হয়েছিল তাদেরকে আশ্রয় দিয়েছিল সেই সব মানুষজন যাদের বাড়িঘর একটু কম ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিস্ফোরণের পর 7 ঘন্টা ধরে আগুন জ্বলছিল, আর কালো ধোঁয়ার মেঘ
পরদিনও আকাশে দেখা গিয়েছিল। সালফার আর পোড়া রাবারের গন্ধ অনেক দিন ছিল, কিন্তু কয়েকদিনের মধ্যেই গোটা লেবাননের সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়েছিল। সবার একটাই প্রশ্ন ছিল, এই বিস্ফোরণের আসল কি? রিপোর্ট অনুসারে হ্যাঙ্গার নম্বর 12-তে তেল, কেরোসিন, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 15 টন আতশবাজি রাখা ছিল। এত দাহ জিনিস থাকার পরও সেখানে কোনো স্মোক অ্যালার্ম বা স্প্রিংকলার সিস্টেম ছিল না। শুধু তাই নয়, সেখানে আরও একটা ভয়ঙ্কর রাসায়নিক ছিল, 2750 টন অ্যামোনিয়াম নাইট্রেট, যেটা 7 বছর ধরে খোলা প্লাস্টিকে রাখা ছিল। এই রাসায়নিক কৃষিতে সার অথবা খনিতে বিস্ফোরণের কাজেও ব্যবহার হয়। এমনকি অনেক বিস্ফোরণের ঘটনাতেও এই রাসায়নিক ব্যবহার হয়েছে। প্রতিবাদকারীদের একটা প্রশ্ন ছিল, এত বিপজ্জনক রাসায়নিক হাজার হাজার মানুষের বসবাসের জায়গার কাছে কেন রাখা ছিল, আর এই ধ্বংসের জন্য দায়ী কে? পুরো ঘটনা শুরু হয়েছিল 2013 সালে। একটা রাশিয়ান জাহাজ জর্জিয়া থেকে মোজাম্বিক যাচ্ছিল। সেটা বৈরুতে নগর করেছিল, কারণ জাহাজের মালিক আর্থিক সমস্যায় ছিল। জাহাজে অতিরিক্ত কার্গো বোঝাই করার কারণে সেটা ওভারলোড হয়ে গিয়েছিল, আর জাহাজের কর্মীরা সেটা চালাতে অস্বীকার করেছিল। মালিক তাদের বেতন বন্ধ করে দিয়েছিল, আর জাহাজটা বন্দরেই ফেলে চলে গিয়েছিল। 2014 সালে ক্রুদের মুক্তি দেওয়ার পরেও বন্দরের আনপেইড ফি আর ডিউটির কারণে জাহাজে রাখা বিস্ফোরকগুলো হ্যাঙ্গার নম্বর 12-তে নিয়ে যাওয়া হয়। পরের 6 বছরে বারবার সরকারকে সতর্ক করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 2019 সালেও সতর্ক করা হয়েছিল। অবহেলার ফলে ওই ভয়ানক ঘটনা ঘটেছিল। আজ 2025 সালে 5 বছর পার হয়ে গেলেও যারা দায়ী তাদের বিচার তো দূরের কথা, তদন্তও বারবার থেমে গেছে। বিচারক ফাদি সাওয়ান যখন উচ্চপদস্থ মন্ত্রীদের অভিযুক্ত করেছিলেন, তখন তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। পরে বিচারক তারেক বিতার আবার শুরু করেছিলেন, কিন্তু রাজনৈতিক দলগুলোর বাধার কারণে সেটাও বন্ধ। বিচারক তারেক বিতার তদন্ত বন্ধ হয়ে যায়। 25 সালের জানুয়ারিতে নতুন প্রধানমন্ত্রী নওয়াব সালামের অধীনে তদন্ত আবারও শুরু হয়, এবং শোনা যাচ্ছে বিচারক তারেক বিতার আগামী 4 আগস্ট 2025-তে চূড়ান্ত রায় দেবেন। এই দুর্ঘটনার 5 বছর পরেও বৈরুতে তার ক্ষতচিহ্ন রয়ে গেছে। যেখানে বিস্ফোরণ হয়েছিল সেখানে ভাঙা কাঁচ, মোচড়ানো স্টিল আর ধ্বংসভেষ দিয়ে তৈরি 8 ফুট লম্বা এক নারী মূর্তি দাঁড়িয়ে আছে।